আসসালামু আলাইকুম। এই যে দেখেন খাবারের শেডের কাজ চলতেছে। অলরেডি ফিনিশিং চলতেছে। তো এই পাশে দেখেন এই যে খাবার চারিটা একটু দেখাও। এই খাবার চারিটা যদি দেখাই এখানে হলো খাবার চারি। এখানে খাবার পড়বে। তো খাবার দেওয়ার পর এখানে প্রতিদিন তো ধোয়া মোছা সম্ভব না। মানে পানি বের করা খুব কষ্টকর। এখন খাবার দেওয়ার পর এটা তো ধুইতে হবে। ধুইলে কি করতে হবে? পানিটা বের করতে হবে। এই যে পানি বের করার জন্য ফুটা। এখন এই ফুটা বন্ধ করবো কেমনে? এই ফুটাতে তো খাবার দিলে খাবার বা পানি এই ফুটা দিয়ে বের হয়ে আসবে। ওইজন্য পাইপ। পাইপের মুখ আবার বন্ধ করবো কেমনে? এই যে দেখেন পাইপের মুখে বোতল কেটে সুন্দর করে লাগানো আছে। এই যে দেখেন কি সুন্দর করে আমি এটা লাগিয়ে দিলাম। দিয়ে এখানে এটা যদি এখন আমার সেট করা থাকে, এই পাশ থেকে দেখাও একটু। এই দেখেন এই পাশে পাইপের মুখটা বের হয়ে আসছে। এখন এখানে যদি পানি আমি দেই, পানি কিন্তু এই পাশ দিয়ে সুন্দর করে এই পাশ দিয়ে দেখাও, এই পাশ দিয়ে বের হয়ে আসতেছে এই মুখটা দিয়ে। এখন আমি ময়লা পানি যখন বের করব ওই পাশে এটা যদি খুলে রাখি এই পাশ দিয়ে বের হয়ে আসতেছে। আবার যখন পরিষ্কার খাবার দিব তখন এটা যদি আমি সুন্দর করে লাগিয়ে দেই, আবার এটার মুখটা বন্ধ হয়ে যাচ্ছে। মানে চাইলেও পানিটা এই পাশে চলে আসতে পারতেছে না। তো এটা বানাইলাম কিভাবে? এটার জন্য আমার লং ভিডিও আছে, লং ভিডিও দেখতে পারেন। এছাড়াও খামারের আরো আনুষঙ্গিক দিকগুলো নিয়ে লং ভিডিও আছে। পাশাপাশি এটা কিভাবে বানাই আসেন আপনারা একটু ভালো করে দেখায় দিই। তো এতক্ষণ যেটা দেখাইলাম এটা এখন কিভাবে বানাই দেখেন। এই যে দেখেন একটা আছে আমার হাতে মাপ নেওয়া, এটা নিয়ে আমি এই যে মাপ দিচ্ছি এখানে। এই যে এ পর্যন্ত আমি একটা মাপ পাইলাম, সেখানে আমি এখন কেটে নিব এটা পাথর দিয়ে। কাটা শেষ, এটা একটু ফিনিশিং দিব। এখন কি করবো জানেন? এই যে একটা বোতল, চাইলে এটা দিয়েও কাটা যায়, আবার চাইলে কাটা দিয়েও খুব সুন্দর করে কিন্তু কেটে নেওয়া যায়। এই যে একটু যদি সুন্দর করে কাটারটা দিয়ে আমি আর একটু ফিনিশিংটা দিয়ে দেই। এই যে দেখেন এই কাটা শেষ। এখন আমি এটাতে কি করব? প্লাস্টিকের আঠা আছে আর আমার পাশে আরো আছে সুপার গাম। কারণ প্লাস্টিকের আঠাতে আমি দিব, বাট প্লাস্টিকের আঠাটা জমতে একটু সময় নিবে। এই জন্য পাশাপাশি আমাকে একটু সুপার যে গামটা আছে এটাও দিতে হবে, সুপার ব্লু বলেন বা সুপার গাম। এই যে আগে প্লাস্টিকের আঠাটা দিব, ভালো করে লাগায় নিচ্ছি যাতে জাম হয়ে থাকে আর কি। এই প্লাস্টিকের আঠাটা দেওয়ার কারণ হলো যাতে দীর্ঘস্থায়ী হয়, আর সুপার ব্লুটা দেওয়ার কারণ হলো যাতে ইনস্ট্যান্ট একটা আমি এখান থেকে রেজাল্ট পাই, মানে জাম একেবারে হয়ে যায়। এই যে এটা খুললাম, খোলার পর এই যে দেখেন এখানে ঢুকিয়ে দিলাম। এই যে এই মাথা পর্যন্ত যতটুকু প্রয়োজন বাকিটা আটকায় দিলাম। এখন আমি এটার মাথায় যদি আরো 2 ফোঁটা সুপার গাম মাত্র দিয়ে দিই, বিসমিল্লাহ, এই যে 1 ফোঁটা, এই যে আরেক ফোঁটা। তো দেখেন এটা কিন্তু অলরেডি জাম হয়ে গিয়েছে। এখন এটা আমি এই যে দেখেন মুখটা মেরে রেখে দিলাম, এটা আমার থেকে গেল, আমার 2টা হয়ে গেল। এইভাবে এখন আমি কন্টিনিউ বানাইতে থাকবো।